দেখুন, ইচ্ছে থাকলে উপায় হয়। ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় এই রাজ্যের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী। খুব সিরিয়াস কাজের ব্যাপারে নির্বাচনী প্রচারের সময় আমরা দেখেছিলাম বিধাননগরের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান ইন পলিটিক্স যাকে বলে তাই, শিক্ষিত, রুচিশীল, কথাবার্তা কিন্তু ডিটারমিনেশন নিয়ে কাজ করেন। সেই মানুষটি আমরা দেখলাম, আজকে ভিডিওটা আপনাদের দেখাবো, বিধাননগরে যেখান থেকে পকেটে পকেটে তোলাবাজি হতো সেসব দোকানদারদের কাছে পৌঁছচ্ছেন, ডিটেল তথ্য সংগ্রহ করছেন এবং একদম গ্রাসরুট লেভেলে গিয়ে করাপশনের জায়গাটাকে ছোঁয়ার চেষ্টা করছেন। এটাই তো বাংলার মানুষ চেয়েছিল। মন্ত্রী হওয়ার পর গাড়িতে করে হুশ করে ঘুরে চলে যাচ্ছেন, নীল হোটার জ্বালানো গাড়িতে বেরিয়ে যাচ্ছেন, সামনে স্কট ভ্যান, পেছনে স্কট ভ্যান। সাধারণ মানুষ আর চোখে সাধারণ মানুষের দিকে তাকাচ্ছেন বা তাকাচ্ছেন না। গত 15 বছর ধরে তো এই ধরনের মন্ত্রিত্ব আমরা দেখেছি। ধরুন ওই বিধাননগরে সুজিত বোস মন্ত্রী, দমকল মন্ত্রী, তিনি কি করতেন? রবিনহুড ইমেজ নিয়ে বিধাননগর চালাতেন, আর তলার লেভেলে কাউন্সিলররা এই কারবার করতেন। উনি কি করতেন? উনি যা করতেন তার জন্য এই মুহূর্তে তিনি জেলে। সুজিত বোসের কথা আমরা কেউ বলি, বরঞ্চ একটা সময় আলোচনা হয় যে সুজিত বোস নেই, এবারে শ্রীভূমির পুজোর ঔজ্জ্বল্য সেইভাবে থাকবে তো? কী অপরাধ করেছেন প্রশ্ন অনেকে করেন, কিন্তু কী অপরাধ করেননি তৃণমূল আমলের মন্ত্রীরা, তার টুকরো টুকরো নিদর্শন গ্রাসরুট লেভেলে ছড়িয়ে আছে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত মন্ত্রীরা ধরার চেষ্টা করছেন। ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় সরাসরি পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে, গিয়ে একদম ডিটেল তথ্য সংগ্রহ করছেন এবং তোলাবাজকে হাতে হাতে ধরছেন। এই ভিডিওটা কবেকার আমরা জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওটা আসার পর মনে হচ্ছিল এই মানুষগুলোই তো বাংলার মানুষ চেয়েছেন, মন্ত্রিসভায় পাঠিয়েছেন, এবং সেই মানুষগুলোই বাংলার গরিব মানুষের, প্রান্তিক মানুষের কথা, প্রাণের সংকটটাকে ধরার চেষ্টা করছেন। ধন্যবাদ ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। এই ভিডিওটা আবারও বলছি, ভিডিও ঠিক কবেকার আমরা জানি না, কিন্তু আমার মনটাকে বড় স্পর্শ করেছে। আরও বেশি করে এই মানুষগুলোকে ছুঁন যারা দিনের পর দিন টাকা গুনে যেতেন কিন্তু কিছুতেই বিচারটা পেতেন না। অন্তত আজ বিচার পাওয়ার দিন, আর সেই বিচার পাওয়ার দিনে মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। আপনাকে সেলাম, আপনাকে কুর্নিশ। ভিডিওটা যারা এই প্রতিবেদন দেখছেন দেখুন। আমরা যদি চাঁদা কম দিতাম আমাদের দোকান বন্ধ করে দিত। চাঁদা কিরকম হতো? চাঁদা 5,000 10,000 প্রত্যেকটা দোকান থেকে নিত। 5,000 10,000 প্রতিবন্ধী বসে কথা বলছে একজন। সেটা হচ্ছে আপনার হিসাবটা করতো কোন আজকে ওখানে দিয়ে দিল এইভাবে 5,000 থেকে 10,000 মানে এক রকম ভাগ দিয়ে টাকা তুলতো। কি টাকা তুলতো? ওই নাম বলবো এই তো বাকি আপনি তুলতেন না? আমি এনার কাছে টাকা জমা দিতাম। জমা দিত, আমি কাউকে বলতাম না আপনি 10,000 দাও 12,000 দাও, আমি সব বলতাম। আপনি খালি টাকার হিসেব রাখতেন। টাকাটা হিসাব টাকাটা চেক করতেন। বলছি একটু ছাতার বাজারে আসবো, পুজো পুরো খরচা তো এত টাকা, পুরো হিসেব কত বড় পুজো এটা? ডাকছে বহুত বড় মেলা ফেলা করতে, সেখান থেকে 5,000 থেকে 10,000 টাকা আপনাদের দিতে হতো প্রত্যেক দোকানকে। প্রত্যেক দোকান থেকে নিত। প্লাস আবার যদি কেউ টাকা কম দিত তার দোকান বন্ধ করে দিত। আরেকটা কথা শুনুন, আমি এই 4 বছরের টোটাল হিসেব খাতা কথা সব আমার আছে। সেটা কি ওয়ার্ড অফিসের কাজ নাকি? কোন ওয়ার্ড? মার্কেটে যেটা আছে বিএইচ ব্লকে না না, আপনি এগুলো জমা দিতেন অনিতা দিকে, টাকাটা ওখানে জমা করতেন। বিজয়কে বিজয়ের নাম বলো। বিজয় কি? বিজয়। আচ্ছা, আপনারা যারা দোকানদার আছেন এখানে, তারা এটা অ্যাকসেপ্ট করছেন তো? পরে আবার বলবেন না তো না টাকা দিত না। আমি আছি, আসুন তো। না জমা দিলে দোকান বন্ধ। বিজয় নাম্বারটা লিখে নিন, 90512
8127 স্পট অফিসার বিজয় কটা দোকান আছে? সব জানবে মোটামুটি সত্তর হাজার টাকা করে, এটা বছরে না মাসে? না এটা পুজোর সময় এরা বছর, আপনি বছর বছর সময় 70,000 টাকা বছরে তো না না এক একজনের 2 টাকা নিতে দোকান আছে এখানে 70 থেকে 80 টাকা 10,000 টাকা করে দিতে। 10,000 5,000 কেউ টাকা কম দিলে তার দোকান বন্ধ করে দিত, দোকান খুলতে দিত না। এখন এই সরকারি দোকান আমরা এখানে রেখেছি, আমাদের বাইরেও আছে, তারা দিচ্ছে। হয়তো একটু দিত না। একজন করে বলতে সবাই নেতা হয়ে যায় একজনকে বলতে আমাদের দোকানে জন্মদিনে দোকান ভাঙ করে দেয়, সেই মালটা এই যে পাটি যারা ছিল বাপি নাকি? বাপি। আর এনাকে চেনেন? হ্যাঁ ওই দাদা দাদা কোনো ঝামেলা করে? আপনি হিসাবটা রাখতেন। তাও কি আমাকে বলতো এ 10,000 ও 12,000 এটা কে বলতো? আপনি তো সাংঘাতিক জিনিস। কোথায় কোথায় নিয়ে আসছে? আমরা যদি চাঁদা কম দিতাম আমাদের দোকান বন্ধ করে দিত। চাঁদা কিরকম হতো? চাঁদা 5,000 10,000 প্রত্যেকটা দোকান থেকে নিত। 5,000 10,000 প্রতিবন্ধী বসে কথা বলছে এক একজন। করতো কি, সেটা হচ্ছে আপনি হিসাবটা করতো, মনে করুন আজকে ওখানে বিয়ে বসে দিল, এইভাবে প্রতিদিন 5,000 থেকে 10,000 মানে এক একজন এক এক রকম ভাগ দিয়ে টাকা তুলতো। কে টাকা তুলতো? ওই তো নাম বললো এই তো বাকি আপনি তুলতেন না? আমি এনার কাছে টাকা জমা দিত। আমাকে জমা দিত, আমি এনার কাছে কাউকে বলতাম না আপনি আপনি 10,000 হচ্ছেন- দাও 12,000 দাও, আমি সব বলতাম আপনি খালি টাকার হিসেব রাখতেন। টাকাটা হিসাব টাকাটা হিসেব করতেন। বলছি একটু ছাতার বাজারে আসো পুজো পুরো খরচে তো এত এত টাকা, পুরো হিসেব কত বড় পুজো এটা? ডাকছে মেলা ফেলা বসতো, সেখান থেকেও টাকা পয়সা 5,000 থেকে 10,000 টাকা আপনাদের দিতে হতো প্রত্যেক দোকানকে। প্রত্যেক দোকান থেকে আমাকে প্লাস আবার যদি কেউ টাকা কম দিত তার দোকান বন্ধ করে দিত। স্যার আরেকটা কথা শুনুন, আমি আমি ছিলাম ক্যাশিয়ারে, এই 4 বছরে টোটাল হিসেব নিকেশ পাতা পাতা সব আমার আছে। সেটা কি ওয়ার্ড অফিসের কাজ নাকি? কোথায় কোন বাড়ি? মার্কেটে যেটা আছে বিএইচ ব্লকে